আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষা দিলে, তোমাদের থিওরিটিক্যাল পরীক্ষা এক্সাম শেষ। ঈদের পর থেকে শুরু হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম। তো এই প্র্যাকটিক্যালের জন্য তোমাদের কিভাবে ভাইভা প্রস্তুতি কিভাবে লিখতে হবে সেই বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, এবার 2026 সালের রসায়ন প্র্যাকটিক্যালে মোট এক্সপেরিমেন্ট রয়েছিল। সিলেবাসে মোট 5টি। দেখো, ধাতব কার্বনেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম ক্লোরাইডের ক্লাস প্রস্তুতি, দ্রাব্যতা, বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয়, সমযোজী ও আয়নিক যৌগ শনাক্তকরণ। তারপরে হচ্ছে নির্দিষ্ট আয়তনের 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের দ্রবণ প্রস্তুতি। তারপরে তুতের গ্লাস পানির শতকরা পরিমাণ নির্ণয়। এবার আমরা দেখব ওই তোমার ফিজিক্সের প্র্যাকটিক্যাল কী ছিল সেগুলো দেখব। এখানে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট আছে 3টি। স্লাইড ক্যালির পাশ দিয়ে আয়তাকার বস্তুর আয়তন নির্ণয় এবং ডালু তক্তার উপর গড়তে থাকা বস্তুর দ্রুতি নির্ণয়, সিঁড়ি দিয়ে দৌড়ে ওঠার শিক্ষার্থীর ক্ষমতা নির্ণয়। এখন আমরা বলবো প্র্যাকটিক্যালের জন্য মূলত তোমাকে ভাইভার জন্য যে কাজটি করতে হবে, অবশ্যই তুমি যখন ভাইভাতে ফেস করবে তখন অবশ্যই সুন্দর করে স্যারকে সালাম দেবে, আর সেখানে অবশ্যই নম্র ভদ্র থাকতে হবে এবং যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো তোমার সিলেবাসে রয়েছে বা খাতায় লিখেছো সেগুলোর প্রত্যেকটা প্র্যাকটিক্যাল একবারে পুঙ্খানুপুঙ্খানু পড়ে যেতে হবে। যেমন তুমি ফিজিক্সের কথা যদি ধরি, স্লাইড ক্যালিপার দিয়ে বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা নির্ণয়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে স্লাইড ক্যালিপার সম্পর্কে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করবে। বার্নিয়ার ধ্রুবক, ন্যূনাঙ্ক কী। তো এই স্লাইড ক্যালিপার রিলেটেড বেসিক প্রশ্নগুলো কিন্তু তুমি অবশ্যই পড়ে যাবে। এরপরে আছে তোমাদের ওই যে ক্ষমতা নির্ণয়, দ্রুতি নির্ণয়। তো এই ক্ষমতা দ্রুতির সংজ্ঞাটা কী, এগুলো কিন্তু তোমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। ক্ষমতাকে কোন অক্ষর দ্বারা প্রকাশ করে, এর ইকুয়েশনটা বলো, এর সমীকরণ কী, এর মাত্রা কী, এর একক কী। এই রিলেটেড কিন্তু তোমাকে প্রশ্ন তখন জিজ্ঞেস করা শুরু করবে। আর এই ক্যালকুলেশন করতে তুমি কি কি ইউজ করলে এই যন্ত্রপাতি সম্বন্ধে একটু ধারণা নিয়ে যাবে। ওকে, আর এবার যদি আমি শর্টকাটে আসতেছি, এক কথায় মূল বেসিক ধারণাগুলো তোমাকে কিন্তু রাখতে হবে প্র্যাকটিক্যাল রিলেটেড। এবার যদি তুমি আসো রসায়নের ক্ষেত্রে তোমাদের যেমন আছে সোডিয়াম কার্বনেটের, যে আমরা যেটা বললাম সোডিয়াম কার্বনেটের, দ্বারা আমি একটু দেখে দিচ্ছি। সোডিয়াম কার্বনেটের সাথে লঘু সালফারিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমাকে ওই কার্বন ডাইঅক্সাইডের সংকেতটাও জিজ্ঞেস করতে পারে। সোডিয়াম কার্বনেটের সংকেত কী সেটা জিজ্ঞেস করতে পারে। সোডিয়াম ক্লোরাইডের ক্লাস প্রস্তুতি। তারপরে হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা সম্পর্কে তোমাকে এটা বেসিক যেমন জিজ্ঞাসা করতে পারে, ক্যাথোডে কোন বিক্রিয়া হয়, অ্যানোডে কোন বিক্রিয়া হয়। তারপরে হচ্ছে ব্যাটারির ধনাত্মক প্রান্ত কোনটি, ছোট দাগ না বড় দাগ। তো এই রকম বেসিক প্রশ্ন তোমাকে প্র্যাকটিক্যালে করতে পারে। এরপরে আছে হচ্ছে নির্দিষ্ট আয়তনের 0.1 মিলিমিটার সোডিয়াম কার্বনেটের দ্রবণ প্রস্তুতি। তো এখানে অবশ্যই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে মোলারিটি কী, বা মোলার দ্রবণ বলতে কী বোঝো। তারপরে মোলারিটির এসের সূত্রটা কী, এই টাইপের বেসিক প্রশ্ন তোমাকে অবশ্যই ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে। আর এরপরে লাস্ট আছে দেখো, তুতের গ্লাস পানির শতকরা পরিমাণ নির্ণয়। এখানে কিন্তু তোমাকে মাস্ট বি অবশ্যই তুতের সংকেতটা ধরতে পারে। যেমন তুতের সংকেত হচ্ছে কি, কপার সালফেট ইন্টু 5 অনু পানি। অথবা তোমাকে বলতে পারে যে এটার রাসায়নিক নামটা কি, তখন তুমি বলবে যে কপার সালফেট পেন্টাহাইড্রেট। তো এই হলো প্র্যাকটিক্যালের ভাইভার কথাবার্তা শেষ করলাম। এরপরে যাবো রিটেন পার্টে আসলে মূলত কোনগুলো লিখতে হবে তোমাকে। প্রত্যেকটা এক্সপেরিমেন্টে দেখবে মূলনীতি আছে, তারপরে হিসাব, গণনা, আর হচ্ছে সতর্কতা এবং যন্ত্রপাতির এই পার্টটুকু লিখলেই হবে। আর একটা কথা, প্র্যাকটিক্যালে বিভিন্ন যন্ত্রপাতি তোমাকে দেখে হয়তো বলবে যে এই যন্ত্রটার নাম কি। স্পেশালি এটা রসায়নের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। কোন যন্ত্রের কী নাম সেটা কিন্তু তোমাকে অবশ্যই করা উচিত অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। তো এই জন্য তুমি আমার ইউটিউবে গিয়ে
আমার চ্যানেলে গিয়ে কিন্তু এই রিলেটেড একটা যন্ত্রপাতি রিলেটেড ভিডিও দেওয়া আছে, ওটাও তোমরা দেখে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্র্যাকটিক্যাল খুব ভালো হোক এই প্রত্যাশায় আমি শাহাদত স্যার এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।